তাহলে আমরা নিজেদেরকে নিজেরা মুমিন বলে দাবি করি, অথচ দেখা যায় যেই দেশে মুসলমানের সংখ্যাও বেশি সেই দেশেও মুসলমান নির্যাতিত, যেই দেশে মুসলিম সংখ্যা কম সেই দেশেও মুসলিম নির্যাতিত। গোটা ফিলিস্তিন শহরটা জুড়েই শতকরা ৯৯% মুসলমানের দেশ, অথচ সেই দেশেও মুসলমান নির্যাতিত। ইরান শহরে শিয়া মুসলিম তারাও আজকে নির্যাতিত। তাহলে কি আমরা মুমিন হতে পারি নাই? আল্লাহ তাআলা বলেন যে না, তোমাদেরকে আমার থেকে আলাদা করে নিয়েছে, আমার থেকে তোমাদেরকে আলাদা করে নিয়েছে। শুধু যে তারা তা নয়, এটা আমরাও আল্লাহ তাআলার থেকে আলাদা হয়ে গেছি। আপনি মৌখিক যতই বলেন না কেন যে না আমি আল্লাহ তাআলার কাছাকাছি আছি, আমি মুমিন, আমি মুসলমান, আমি সপ্তাহে একদিন হলেও নামাজ আদায় করি, তাহলে আপনি সপ্তাহে যদি একদিন নামাজ আদায় করেন, ওরকম সপ্তাহে হাজারো হাজারো প্রত্যেকটা বাড়ির একজন করে মুসলমান নামাজ আদায় করছে, তাহলে এইভাবেই যদি নামাজ আদায় করা হয়ে যাচ্ছে, আমরা যদি মুমিনও হয়ে যাইতেছি, আমাদের সার্টিফিকেটটা আমরা দিয়ে দিতেছি, তাহলে কেন আমরা নির্যাতিত? আর কেন একজন বোন তার ভাই হারার জন্য চোখের পানি ঝরাচ্ছে? একজন সন্তান কেন তার চোখের সামনে তার মাকে ধর্ষিতা হতে দেখতেছে? বলেন, এগুলো করতেছেই তো আরো মুসলমান। আমাদের সোনার দেশে বাংলাদেশে যতগুলো অপকর্ম হচ্ছে তার মধ্যে শতকরা ৯৯% মুসলমানের ভিতর জড়িত। তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কি করে? আমরা যে বলি যে না আমরা মুসলিম, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিভাবে? অথচ আমরা তো আল্লাহ তাআলা থেকে আমরা আলাদা হয়ে গেছি, আল্লাহ তাআলার থেকে আমরা দূরে সরে চলে গেছি। আমরা নিজেরা বরকত হাসিলের জন্য দুনিয়ার বুকে ঘুরে বেড়াইতেছি, অথচ আল্লাহ তাআলা যেই হুকুম দিল আমরা সেই হুকুম থেকে আরো দূরে পালায় বেড়াইতেছি। আজকে আমাদের সমাজের কি একটা অবস্থা হয়ে গেল, কি একটা অবস্থা এই সমাজের। যেই সমাজের যুবকরা থাকার কথা ছিল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো আদর্শ নিয়ে, যেই যুবক নামাজের মুসল্লায় দাঁড়ানোর কথা ছিল, অর্থাৎ সেই যুবক আজকে মাদকে আসক্ত হয়ে যায়। আপনি বলেন যে আমি যে কথাগুলো বলতেছি কোন একটা কথার থেকে বাইরে আছে? যেই যুবক হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে মহব্বত করে ইবাদতের রাত কাটানোর কথা ছিল, সেই যুবক সারা রাত্র তাস খেলা ফ্ল্যাশ খেলায় দিক সেদিক দিয়ে সময় কাটাইতেছে। একইভাবে সেই যুবকটাই আবার অন্যের ঘরের মাল চুরি করতেছে, অন্যের মেয়েকে ধর্ষণ করতেছে, জোর জুলুম করে ধর্ষণ করতে। এই কিছুদিন আগেও তো দেখলাম বাবার সামনে তার মেয়েকে নিয়ে টান দিয়ে হাসরা টান দিয়ে নিয়ে চলে গেল, কিছুদিন ধরে তাকে আটকায় রাখলো। তাহলে বলেন যে আমরা যে মুসলমান দাবি করি, আমরা কি করে দাবি করি? তাহলে আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কে আমার থেকে আলাদা করে দিল? অর্থাৎ তুমি যদি আমার কাছাকাছি থাকতে পারতা, আমার ইবাদত করতে পারতে, আমাকে খুশি করতে পারতে, তাহলে তোমার যাবতীয় যা কিছু হাজত ছিল সব কিছুর প্রয়োজনের দায়িত্বই তো আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর দায়িত্বই যখন আল্লাহ নিলেন, অথচ তারপরও আমি বড় দায়িত্ববান হয়ে গেলাম। ৬০ বছরের মুরব্বীর দাড়ি মোছ পেকে গেছে, এখনো নামাজে আসেনি, অথচ সেই মৃত্যুর ভয় কি এখনো অন্তরের মধ্যে ঢোকে নাই? সেই মৃত্যুর ভয় কি এখনো আপনার অন্তরের মধ্যে ঢোকে নাই? চোখের সামনে মানুষ মারা যাইতেছে, এরা কি আমাদেরকে শিক্ষা দিতেছে? এই যে মানুষগুলো মারা যাইতেছে, এরা কি শিক্ষা দিতেছে আপনাকে? আপনাকে শিক্ষা দিতেছে দেখো আমিও তোমার মতো মানুষ ছিলাম, তোমার মতো আমিও মানুষ ছিলাম, আমারও সংসার ছিল, আমারও ছেলে মেয়ে ছিল। বরঞ্চ এমনও কোনো ব্যক্তি আছে যার এখনো সন্তান ৮ জন, আর একজনের সন্তান 2 জন। এইভাবে সে ইঙ্গিত দিয়ে হাত ইশারা দিয়ে বুঝায় যাইতেছে দেখো আমিও তোমার সামনে চলে গেলাম, আমার এতগুলো সন্তান থাকলো, অথচ একটা সন্তান আজরাইলের হাত থেকে আমাকে ফিরাইতে পারলো। আমিও যে দিক চলে যাইতেছি তুমিও কিন্তু সেই দিকে আসবা, এখান থেকেই তুমি শিক্ষা নাও। অথচ আমরা সেখান থেকেও শিক্ষা নিচ্ছি।
আমাদের কি একটা অবস্থা হয়ে গেল যে সেই জাহান্নামের আগুনের কথা আমরা ভুলে গেলাম। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, সেই আগুনের কথাটাই আমরা ভুলে গেলাম। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্পাশ দিয়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসবেন, এমনকি এক এক দড়িতে 70,000 ফেরেশতা থাকবে। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কিন্তু তারপরও আমার মনে হয় কোনো একটা রশি যদি 70,000 ফেরেশতার হাত থেকে ছুটে যায়, তাহলে তখন কিয়ামতের ময়দানে কে মুমিন আর কে বদকার এটা দেখার সময় নাই। কে মুমিন আর কে বদকার সেটা দেখার সময় নাই। যদি খালি একটা দড়ি ছুটে যায় তাহলে সমস্ত মানুষকে গ্রাস করে তার মধ্যে নিয়ে যাবে। এই ভয়টা কি আমাদের অন্তরে আসে না? আল্লাহ তাআলা নিজেই বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের অন্তরে কি এখনো পর্যন্ত আল্লাহর ভয় ঢোকে না? আল্লাহ তাআলা যে একজন আছেন, তোমার কি এই কথাটা এখনো স্মরণ হয় না? তাহলে এখনো যদি স্মরণ না হয়, তাহলে স্মরণটা আমাদের আসবে কবে বলেন? আমি যে মৃত্যুর আগে যে আমাকে একটা চিঠি দিবে যে না, এই যে তোমাকে চিঠি দিলাম, আগামী 7 দিন তোমার মৃত্যু হবে, 7 দিনের মধ্যে, আমি তখন তওবা করে নিলাম, এরকম তো কোনো সুযোগ আমার নাই। চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুরে বেড়াইতেছে, চোখের সামনে দৌড়াইতেছে, একটু পরে খবর শোনা যাইতেছে সে সন্তানটা মারা গেছে। একই সঙ্গে বসে চা খাইতেছে, কিছুক্ষণ পরে দেখা গেল সেই ব্যক্তিটা মারা যাইতেছে। এখান থেকেও তো আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত যে না, এই মানুষটা সে না, এই মানুষটা যদি আমি হয়ে যেতাম তাহলে তো আজকের দুনিয়ার সমস্ত কিছু আমার শেষ হয়ে যেত। এখনই শিক্ষা নেওয়ার সময়, এখনই শিক্ষা নেওয়ার সময়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাদেরকে আপনি জানায় দেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তারা যদি মুমিন না হয় তাহলে তারা কখনোই শান্তি পাবে না। দুনিয়াতে তো শান্তি পাবেই না, আখিরাতেও শান্তি পাবে না। জাদ্দিদু ঈমানা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটাকে একটু তাজা করো না, তোমার ঈমানটাকে তাজা করো, এই ঈমানটাই তোমার শেষ অবলম্বন। এই তোমার সন্তান বিবি বাল বাচ্চা যা কিছু দেখতেছো, দুনিয়াতে যত বড় কোটি কোটি টাকার মালিক হও না কেন, এই কোনো কিছুই তোমার কাজে আসবে না, বরঞ্চ সমস্ত কিছুই আরো ক্ষতিগ্রস্ত। আরে সন্তান তো দুনিয়ার থেকেই ক্ষতিগ্রস্ত। বাবার সামনে সন্তান না খায় যদি কষ্ট পায়, বাবা কি কান্না করে, বরঞ্চ খাবারের ব্যবস্থা করে। অথচ সেই বাবাই সেই সন্তানকে বিয়ে দেওয়ার পর 2 বছর পরে বাবার ঘর থেকে লাথি দিয়ে বের করে দেয়। দেখতেছি না, চোখের সামনে তো দেখতেছি। এমন তো না আল্লাহ কানা বানাইছে। তাহলে দুনিয়াতেই আমি আমার সন্তানকেও মুমিন বানাইতে পারলাম না, নিজেও মুমিন হইলাম না, আমি তো দুনিয়ার থেকেই লাঞ্ছিত অবস্থায় যাইতেছি, তাহলে আমি আখিরাতে যে শান্তি পাবো সেটার কি অবস্থা? আমার সন্তান ঈদের সময় আমার কাছে টাকা চাইতেছে, আমি তাকে ভরপুর টাকা দিচ্ছি। আমার সন্তান মোবাইল চাই, আমি তার মোবাইল দিতেছি। আমার সন্তান যখন যা চায় আমি তখন তাই দিতেছি। শেষ পরিণাম আমাকে ঘর থেকে লাথি দিয়ে বের করতেছে। তাহলে যেই আল্লাহ তাআলা আমাকে হুকুম দিল, আমি তার হুকুমকে অমান্য করতেছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার ভিতর থাকার কথা ছিল, সেটা থেকেও আমি বিরত থাকতেছি। তাহলে আমার সন্তানকে সমস্ত কিছু দেওয়ার পরেও যদি আমার সন্তান আমাকে অন্য আর এক বেটি ঘরে আনার পর লাথি দিয়ে ফেলায় দেয়, তাহলে যেই আল্লাহর ইবাদত করলাম না, যেই রাসূলের সুন্নাত আমার ভিতর নাই, তাহলে সে আমাকে কিভাবে জান্নাতে দিবে বলেন? নাকি এখানে সেই সূত্র আসলে যে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল? কখনোই সম্ভব না। এজন্য এই সমস্ত কিছু থেকে যদি বিরত থাকতে চাই, এই সমস্ত কিছুই যদি দুনিয়ার থেকে ধ্বংস করা যায়, তার একমাত্র উত্তম মাধ্যম হলো আল্লাহর ইবাদত। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ইবাদত থাকবে, এই ব্যক্তি কখনোই অন্যের ঘরে ঢুকে তার মাল চুরি করার সাহস পাবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে অন্যের জমি থেকে ফসল চুরি করে আনতে পারবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে একটা সিগনেচারের বিনিময়ে সে লক্ষ লক্ষ টাকাও নিবে। এটা আমাদের সমাজে নাই, আমার ভিতরে নাই, যার কারণে এটা আমার কালচার হয়ে গেছে।
এজন্য এই সমস্ত কিছু থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে একমাত্র উদ্যম মাধ্যমই হলো আল্লাহ তাআলার ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, তাহলে তার মস্তিষ্কে সব সময় একটা কথাই ঘুরবে, আমি আর একজনের গাছ থেকে একটা ফল চুরি করে খাবো, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন নাই। আমি আর একজনের গাছ থেকে একটা আম চুরি করে খাবো, এটা তো আল্লাহ তাআলা আমাকে আদেশ দেন নাই। আমি যে আর একজনের ঘর থেকে মাল চুরি করে নিয়ে বের হবে, শরীয়তের বিধানের মধ্যে নাই। এই কথাটা শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে যদি ঢুকাইতে হয়, তাহলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়ানোর পরেই তার মস্তিষ্কে ঢুকবে, নতুবা আর কখনোই ঢুকবে। আপনি কি মনে করেন যে পরের গাছের ডাব চুরি করে খাইতে আমার মন চায় না? আরে আপনারও যেই মন, আমারও তো সে একই মন। আপনি ইয়ং বয়সের ভোলাবেন, আমি ইয়ং বয়সের ভোলাবেন। আপনি আমার চোখের সামনে দিয়ে দেখতেছি আপনি ডাব চুরি করে খাইতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন, ওটা কি আমার মন চায় না? কই, আমারও তো মন চায়। কেন ওখানে যাই না? আমার পরনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি যখনই এখান থেকে আটক হব, তখনই মানুষ পুরা দুনিয়া ধরে ঘুরে যাবে, দেখুন না পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, এই বেটা চুরি করতে আইছে। তাহলে দেখেন যে না, আমার শরীরের পোশাক, আমার দাড়িটা আমাকে চুরি করা থেকে ফিরালো। তাহলে এটা যদি আপনার ভিতরে হয়ে যায়, এই পোশাক, এই চরিত্র, এই কালচারটাও যদি আপনার ভিতরে হয়ে যায়, তাহলে বলেন তো কোন জায়গায় আর চুরি হওয়ার সম্ভাবনা আছে? এজন্য আল্লাহ তাআলার ইবাদতে এখনই ফিরে আসেন। সময় কাটাইতেছেন, দোকানে বসে বসে সময় কাটাইতেছেন, এদিকে সেদিকে বসে সময় কাটাইতেছেন, আজান হইতেছে, নামাজের সময় চলে যাইতেছে, অথচ আপনার এখনো পর্যন্ত জ্ঞান ফিরল না। এখনো পর্যন্ত জ্ঞান ফিরল না যে না, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। মামু বাড়ির সম্পদ, মুসলমান তো পাইয়ে গেছি, মায়ের তো আর খাওয়া লাগলো না, একটু যাই না নামাজটা আদায় করে আসি। এখনো পর্যন্ত আমাদের সেই জ্ঞানটা ফিরল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 21 বার মৃত্যুকে স্মরণ করতে পারে, সেই ব্যক্তির মতো একজন খাঁটি আল্লাহওয়ালা জমিনে আর খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। কারণ 21 বার যদি কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, যে আমি এই কাজটা করব, একটু পরেই যদি আমি মারা যাই, আমি এই কাজটা করব, একটু পরেই যদি আমি মারা যাই, এই বলে বলে যখনই সে মৃত্যুকে 21 বার স্মরণ করবে, ওই ব্যক্তির দ্বারা সর্বপ্রথমে মসজিদে আসা সম্ভব। এজন্য সকলেই সেই মৃত্যুকে স্মরণ করে। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে প্রবেশ করা, সামান্য কয়েকদিনের গরমটাই সহ্য করতে পারলাম না। আর এই গতকালকের যে কোরআনের আয়াতটা পড়লাম, যে আল্লাহ তাআলা তখন বদকারকে ধমক দিয়ে বলবেন, ওকে ধরে ওর গলায় শিকল বাঁধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70 গজ শিকলের কথা আল্লাহ তাআলা বলেন। এমনকি এই শিকলটা এত বড় হবে যে আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা, তার থেকেও দূরত্ব হবে। এজন্য সেই জাহান্নামের ভয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।